সব খেয়ে নিয়েছিস? এখন তোর গর্ভস্থ সন্তান আমার, আমি এসেছি তাকে নিতে। সে আমার পেটের দিকে হাত বাড়ালো। বরফের মতো ঠান্ডা হাত পেটে ছুঁতেই আমি তীব্র যন্ত্রণায় কুঁকড়ে গেলাম। মনে হচ্ছিল ভেতরে কেউ ছুরি দিয়ে কেটে যাচ্ছে। আমি মরিয়া হয়ে আল্লাহর নাম ডাকতে লাগলাম, আল্লাহু আকবার বলে। হঠাৎ আমার স্বামী ঘুম ভেঙে উঠে আলো জ্বালাতেই সেই ছায়াটা মিলে গেল, যেন কখনোই ছিলই না। কিন্তু এর শেষ এখানেই নয়। মেঝেতে তাকিয়ে দেখি লালচে পানির দাগ, যেখানে কেউ রক্তের দাগ টেনে রেখে গেছে। আমি কাঁপতে কাঁপতে স্বামীকে জড়িয়ে ধরলাম, আর ভেতরে ভেতরে একটা ভয়ঙ্কর সত্য উপলব্ধি করলাম, ও জিন শুধু আমাকে নয়, আমার অনাগত সন্তানকেও চাইছে। পরের দিন থেকে ঘরের পরিবেশ বদলে গেলেও আমি যতবার আয়নায় তাকাই নিজের প্রতিচ্ছবিকে অদ্ভুতভাবে বিকৃত মনে করি। কখনো মনে হয় আয়নার ভেতরকার আমি আমাকে কটমট করে তাকিয়ে আছি। শাশুড়ি সব বুঝতে পারছিলেন। তিনি বারবার বলছিলেন, রিমি, মনে রাখবা, আল্লাহ নাম ছাড়া অন্য কিছুর উপর ভরসা করো না। জিন যতই শক্তিশালী হোক, কোরআনের সামনে ওরা কিছুই না। কিন্তু আমার ভয় কম ছিল না। সেদিন রাতে হঠাৎ রান্নাঘর থেকে শব্দ এলো, থালা বাসন ভাঙার মতো শব্দ। আমি ভয়ে স্বামীকে ডাকলাম। আমরা দুজন মিলে রান্নাঘরে গেলাম। ভেতরে ঢুকতেই দেখি সবকিছু এলোমেলো, থালা বাসন ছড়িয়ে ছিটিয়ে আছে, আর মাঝখানে রাখা থালার মধ্যে তখনও ধোয়া ওঠা আলুর চপ। আমি তো আতঙ্কে দম বন্ধ হয়ে গেল, কারণ ওই মুহূর্তে আমাদের বাড়িতে কেউই রান্না করেনি। হঠাৎ বাতাস ঠান্ডা হয়ে গেল, দরজাটা জোরে ধম করে বন্ধ হয়ে এলো। আলোটা বারবার টিমটিম করতে লাগলো। আমাদের সামনেই এক কালো ধোঁয়ার ভেতর থেকে একটা অবয়ব তৈরি হলো। ধীরে ধীরে সেটা মানুষের রূপ নিল, আর সেই রূপ আবার আমার শ্বশুরের মতো। সে মুচকি এসে বলল, রিমি, তুমি আমাকে চিনতে পেরেছো তো? এখন থেকে তুমি আমার, তোমার সন্তানও আমার। আমার স্বামী চিৎকার করে উঠলো, তুই কে? আব্বার রূপ নিয়ে এসেছিস কেন? জিন হেসে উঠলো, ভয়ঙ্কর এক হাসি, যেন পুরো ঘর কেঁপে উঠলো। জিন বলল, যাকে চাই তার রূপ নিতে পারি। আজ নিলাম তোমার বাবার রূপ, কাল নেব তোমার রূপ। কখনো হয়তো রিমি চিনতেই পারবে না আসল স্বামীকে। এই বলে সে আমার দিকে হাত বাড়ালো। আমি আর থাকতে পারলাম না। চোখ বুজে সূরা নাস পড়তে লাগলাম। শাশুড়ি দৌড়ে এসে সূরা ফালাক পড়তে লাগলো। কিছুক্ষণের মধ্যে জিনটা ধোয়ার মতো মিলিয়ে গেল, কিন্তু যাওয়ার আগে ফিসফিস করে বলল, আল্লাহর নাম আজ তোমাকে বাঁচালো, কিন্তু কতদিন বাঁচতে পারবে? মনে রেখো, বাচ্চা আমার কাছ থেকে লুকানো যাবে না। আমার পেট তখন ব্যথায় টনটন করছিল। আমি স্পষ্ট বুঝতে পারলাম ভয়ঙ্কর একটা খেলা শুরু হয়েছে। ওই রাতের পর থেকে আমার স্বামীও অদ্ভুতভাবে বদলে যেতে লাগলো। আগের মতো হাসি খুশি নয়, চুপচাপ আর অস্থির। একদিন রাতে আমি দেখলাম সে বারবার উঠোনের দিকে তাকাচ্ছে, যেন কেউ তাকে ডাকছে। আমি জিজ্ঞেস করতেই বলল, কিছু না, মনে হলো আব্বা ডাকছে। আমি আতঙ্কে উঠলাম, কারণ আমি জানি ওটা আসল শ্বশুর নয়। পরের দিন ভোরে স্বামী হঠাৎ বাইরে বেরিয়ে গেল। আমি ভয়ে শাশুড়িকে ডাকলাম। আমরা দুজন চুপচাপ নিথর হয়ে অনুসরণ করলাম।